রাজধানীতে সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে আলু, পেঁয়াজ সহ সবজির দামে। তবে এখন অস্থির চালের বাজার। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিকে কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজি হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। সেই সাথে চড়া মাছ মাংসের দরও। ঊর্ধ্বগতির এ বাজারে নতুন করে বেশ কিছু পণ্যে ভ্যাট আরোপের প্রভাব পড়েছে খুচরা বাজারে। রমজানকে সামনে রেখে ভোজ্য তেলের বাজারে সংকট বিরাজ করছে। কৃত্রিম সংকটের মাধ্যমে তেলের দাম বৃদ্ধির পাঁয়তারা হিসেবে দেখছেন ক্রেতারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। মাঘের শুরুতে বাজার ভরপুর শীতকালীন শাকসবজিতে। দোকানে দোকানে শীতকালীন শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন 50 থেকে 60 টাকা, করলা 40, মূলা 20 আর পেঁপে 30, গাজর 40 থেকে 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। যেই মাছ কিনে আনছিল আগে 300 টাকা, এই মাছ যখন 400 টাকা করে কিনে আনতো। বাজার মনিটরিংটা আরো ভালো থাকলে আই থিঙ্ক হাত বদলের যে দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ সেটা শেষ করা সম্ভব। কারণ শাকসবজি, বিশেষ করে দৈনন্দিনের শাকসবজি, আলুর দামটা অনেক কমে আসছে। এই ফুলকপি সহ অন্যান্য যে সবজিগুলা বেশ কম। তবে ভোক্তাদের এই স্বস্তি ম্লান হয়ে পড়ে মাছ, মাংস, তেল, চালের চড়া মূল্যের কাছে। এসব পণ্যের ঊর্ধ্বমুখী দামে নাকাল ভোক্তার জনজীবন। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মাছে বেড়েছে 30 থেকে 50 টাকা। সেই সাথে বৈরী আবহাওয়ার কারণে মুরগির বাড়তি দাম হাঁকছেন দোকানিরা। আমরা না হয় আমাদের সামর্থ্য আছে 2 টাকার, আমরা কিনে নিয়ে যেতে পারছি। সাধারণ মানুষগুলো কিভাবে খাবে? তাদেরও তো ইচ্ছা আছে যে আমাদের একটা মাছ খাইতে। তাদের তো ঘরে মা বাচ্চা আছে, সবাই আছে। আর ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিকে কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজি হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। কিছুক্ষণ আগে কৃষক বলল যে আমাদের কাছে ধান কিনে 1400-1500 টাকা কেনা, এখানে চাউলের দাম অত হয় কিভাবে? আমি একটা কথা বলি, অদূর ভবিষ্যতে 5-6টা কোম্পানি পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, আর এরা সিন্ডিকেট করবে। সিন্ডিকেট করে বাজার যা ইচ্ছা তাই করবে। 850, তাহলে আপনি বিক্রি করবেন কত? এখানে কাস্টমার আর আমাদের মতন দোকানদাররা একটা বিভেদ জলগার সৃষ্টি হচ্ছে, কিন্তু ডিলারে কম বেচতেছে না 850 টাকা। রমজানকে সামনে রেখে তেলের কৃত্রিম সংকটকে মূল্যবৃদ্ধির পায়তারা হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। যে দাম আমরা যে ইনকাম করি, আমরা সার্ভিস হোল্ডার, ওই অনুযায়ী এটা পোষায় না আসলে। দৈনন্দিন প্রত্যেকটা জিনিসের যে দাম বাড়তি, যেটা আমাদের সাথে জীবন নির্বাহের যে ব্যয়টা, সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আড়ত থেকে খুচরা বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে দামের সমন্বয়হীনতা দূর করে দ্রব্যমূল্যে স্বস্তি ফেরানোর আহ্বান জানান সাধারণ ক্রেতারা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।